জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অর্থের টানাপোড়েন ভগবানের শাস্তি নয়, এটা আমাদের সঠিক পথে আনার এক সংকেত। আর সেই সংকেত বোঝার সবচেয়ে বড় সুযোগ হল একাদশী, বিশেষ করে সফলা একাদশী। প্রিয় ভক্তগণ, একাদশী শুধু উপবাস নয়, এটা ভাগ্য ঘোরানোর দিন। এটা সেই দিন যেদিন ভগবান বিষ্ণু নিজে তার ভক্তের কর্মের গিঁট খুলে দেন, আর মা লক্ষ্মী সেই ঘরের দিকে তাকাতে শুরু করেন যেখানে শ্রদ্ধা আছে, দেখানো ভক্তি নয়। সফলা একাদশীর নামই তার প্রমাণ। যেই এই দিনে শরণ নিয়েছে তার জীবন সফলতার দিকে ঘুরে গেছে। শাস্ত্রে ইঙ্গিত পাওয়া যায়, যেমন রাবণ কোনো লঙ্কা কোনো সাধারণ দানে পায়নি, বরং বহু বছরের তপস্যা, নিয়ম ও বিধির ফলে আশীর্বাদ হিসেবে পেয়েছিল। ঠিক তেমনি সফলা একাদশীতে করা ছোট্ট হলেও সঠিক উপায় কখনো সাধারণ থাকে না। রাবণ উপায় করেছিল, তাই লঙ্কা পেয়েছিল। আর ভক্ত যদি সঠিক বিধিতে এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে, তবে লক্ষ্মীর কৃপা এমনভাবে বর্ষিত হয় যেন আশীর্বাদের বৃষ্টি। প্রিয় ভক্তগণ, মনে রাখবেন, লক্ষ্মী হঠাৎ করে আসেন না, তিনি তৃপ্ত হয়ে আসেন। আর সেই তৃপ্তি তিনি পান সেখানেই যেখানে একাদশীর দিনে ভাব শুদ্ধ থাকে। না বড় সামগ্রী দরকার, না ভারী খরচ। শাস্ত্র বলে, এক মুঠো সঠিক ভাব নিয়ে অর্পিত বস্তু লক্ষ টাকার দানের থেকেও বেশি ফল দেয়। আর সেই এক মুঠোর মধ্যেই লুকিয়ে আছে এক রহস্য, ধনিয়ার উপায়। এখন যা বলতে যাচ্ছি হালকাভাবে নেবেন না। এটা কোনো লোককথা নয়, এটা কোনো মন গড়া উপায়ও নয়। এটা সেই রহস্য যা শাস্ত্রের ভাবের মধ্যে লুকিয়ে আছে। এটা বুঝে গেলে মানুষ জানতে পারে তার জীবনে কেন ধন আটকে যায় আর কিভাবে ধন চলতে শুরু করে। লোকেরা প্রায়ই বলেন, মহারাজ, পরিশ্রম পুরো আছে, সততাও পুরো আছে, তবু লক্ষ্মী কেন স্থির হয় না? শুনুন, পরিশ্রমে ধন আসে, কিন্তু লক্ষ্মী আসে ভাবের মাধ্যমে। বিষ্ণু পুরাণের ভাব অনুযায়ী বলা হয়েছে, ভগবান শ্রীহরি এই সংসার পরিচালনা করেন শুধু কর্ম দিয়ে নয়, তিনি কর্মের পেছনে লুকিয়ে থাকা ভাব দেখেন। যেখানে ভাব শুদ্ধ, সেখানে উপায় নিজেই পথ খুঁজে নেয়। আর একাদশী সেই দিন যেদিন ভাব সবচেয়ে শক্তিশালী হয়, কারণ এই দিনে ইন্দ্রিয় শান্ত থাকে, মন নত হয়, আর অহংকার আপনা আপনি গলে যায়। এখন ধনিয়ার কথা শুনুন। শাস্ত্রে কোনো বস্তু এমনি নির্বাচন করা হয় না। প্রতিটি পাতা, প্রতিটি বীজ, প্রতিটি দ্রব্য নিজের ভেতরে একটি তত্ত্ব বহন করে। ধনিয়ার সম্পর্ক শুধু স্বাদের সঙ্গে নয়, এর সম্পর্ক ধন তত্ত্বের সঙ্গে। লক্ষ্মী পুরাণের ভাব অনুযায়ী ইঙ্গিত মেলে যে বস্তুগুলোর নাম, গুণ ও প্রভাব তিনটেই একই দিকে প্রবাহিত হয়, সেগুলো দ্রুত লক্ষ্মীকে আকর্ষণ করে। ধনিয়া, নামে ধন, গুণে ধন, প্রভাবেও ধন। প্রিয় ভক্তগণ, বীজের স্বভাব বুঝুন। বীজ ছোট হয়, কিন্তু তার ভেতর ভবিষ্যৎ লুকিয়ে থাকে। ধনিয়া একটি বীজ। যখন এটি শ্রদ্ধার সঙ্গে অর্পণ করা হয়, তখন এটি শুধু রান্নাঘরের উপকরণ থাকে না, এটি সংকল্পের বীজ হয়ে যায়। আর সেই সংকল্প যখন ভগবান বিষ্ণুর চরণে যায়, তখন তা খালি হাতে ফিরে আসে না। আরেকটি কাহিনী শুনুন। এটা কোনো রাজার কাহিনী নয়, এটা এক সাধারণ নারীর কাহিনী। এক বিধবা নারী ছিলেন। জীবনে না ছিল কোনো সহারা, না স্থায়ী আয়। ঘরে ছোট্ট একটি প্রদীপ জ্বলত, কিন্তু মনে অন্ধকার ছিল অনেক। সফলা একাদশীর দিন এলো। তিনি উপবাস রাখেননি, কারণ তার শক্তি ছিল না, কিন্তু তিনি শুনেছিলেন এই দিনে ছোট্ট অর্পণও ভগবান গ্রহণ করেন। তিনি নিজের রান্নাঘর থেকে সামান্য ধনিয়া বের করলেন, প্রদীপের পাশে রাখলেন, আর শুধু এটুতো বললেন, হে বিষ্ণু, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, কিন্তু যা আছে তা সত্য। প্রিয় ভক্তগণ, শাস্ত্র বলে, ভগবানকে শব্দ নয়, সত্য চাই। তিনি কোনো মন্ত্র জানতেন না, কিন্তু তার ভাবই মন্ত্র হয়ে গেল। কিছু সময়ের মধ্যেই তার জীবনে এমন মানুষ এলো, এমন সুযোগ এলো, যার মাধ্যমে তার জীবন সামলাতে শুরু করল। ধন ধীরে ধীরে এলো, কিন্তু সম্মানের সঙ্গে এলো। এটাই লক্ষ্মীর পরিচয়। লক্ষ্মী শব্দ করে আসেন না, তিনি ব্যবস্থা তৈরি করে আসেন। তাই মনে রাখবেন, ধনিয়ার উপায় কোনো জাদু নয়, এটা ভাব আর নিয়মের মিলন। বিষ্ণু পুরাণের ভাব অনুযায়ী বলা হয়েছে, একাদশীর দিনে করা অর্পণ, সে অন্ন হোক, ফল হোক বা বীজ, সহস্র গুণ ফল দেয়, কারণ সেদিন ভগবান নিজে জাগ্রত ভাবের মধ্যে থাকেন।
বিশেষ করে সফলা একাদশী, যা ব্যর্থ কর্মকেও সফল করে তোলে। প্রিয় ভক্তগণ, আরেকটি কথা বুঝে নিন, লক্ষ্মী স্থিরতার দেবী। যেখানে চঞ্চলতা আছে সেখানে তিনি থাকেন না। একাদশীর দিন মনকে স্থির করার দিন। যখন আপনি এই দিনে ধনিয়ার উপায় করেন, তখন আপনি শুধু ধন চান না, আপনি স্থিরতা চান। আর যখন স্থিরতা আসে, তখন ধন আপনা আপনি স্থির হয়ে যায়। শাস্ত্রের ভাব অনুযায়ী এটাও বলা হয়েছে, যে ব্যক্তি একাদশীর দিনে অহংকার ত্যাগ করে, তার ভাগ্য নিজে থেকেই তার পাশে এসে দাঁড়ায়। ধনিয়া সস্তা, এই কারণেই এতে অহংকার আসে না। এটাই তার সবচেয়ে বড় শক্তি। দামি জিনিসে দেখানো ঢুকে পড়ে, কিন্তু ধনিয়ায় থাকে শুধু শ্রদ্ধা। এখন বুঝুন, রাবণ কেন লঙ্কা পেয়েছিল। সে শক্তিশালী ছিল বলেই নয়, বরং সে নিয়ম মেনে, বিধি মেনে নিরন্তর উপায় করেছিল বলেই। সে দেবতাদেরও নিয়মের বন্ধনে বেঁধেছিল। ঠিক তেমনি যখন একজন গৃহস্থ সফলা একাদশীর দিনে বিধি মেনে শান্ত মনে ধনিয়া অর্পণ করে, তখন সেও নিজের ভাগ্যের দরজা খুলে দেয়। পার্থক্য শুধু এতটুকু, রাবণ করেছিল অহংকার থেকে, ভক্ত করে বিনয় থেকে। এই কারণেই ভক্ত যা পায় তা পায় শান্তির সঙ্গে। ভক্তগণ, এখন যা বলতে যাচ্ছি তা শুধু ধন পাওয়ার কথা নয়, এটা ধন ধরে রাখার কথা। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জীবনে ধন আসে কিন্তু টেকে না, যেন হাতের তালুতে রাখা জল একটু পরেই গড়িয়ে পড়ে যায়। শাস্ত্র বলে, যেখানে ধন স্থির থাকে না সেখানে লক্ষ্মী নয়, শুধু তার ছায়া আসে। সফলা একাদশীর আসল রহস্য এখানেই। এই একাদশী ধন আনার আগে মানুষের ভেতরে স্থিরতা সৃষ্টি করে। মন স্থির হলে তবেই লক্ষ্মী স্থির হন। ভগবান বিষ্ণু নিজেই স্থিরতার দেবতা। শেষনাগের উপর শয়নরত নারায়ণের স্বভাবই বলে দেয়, যিনি স্থির তিনিই পালনকারী। একটি কাহিনী শুনুন। একজন ব্যবসায়ী ছিল, পরিশ্রমী, বুদ্ধিমান, কিন্তু তার জীবন কেটেছে শুধু ঋণের মধ্যেই। যখনই কিছু টাকা আসত, কোনো না কোনো খরচ, কোনো না কোনো বাধার সামনে দাঁড়িয়ে যেত। সে বলতো, মহারাজ, মনে হয় আমার ভাগ্যেই ছিদ্র আছে। সন্ত বললেন, ছিদ্র ভাগ্যে নয়, ভাবের মধ্যে। তুমি উপার্জনের কথা ভাবো, সংরক্ষণের কথা ভাবো না। সন্ত তাকে সফলা একাদশীর উপায় বললেন, এই দিনে ধনিয়া ও দীপক একসঙ্গে রেখে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করো। ব্যবসায়ী ঠিক তাই করল। কোনো দেখানো নয়, কোনো ভয় নয়, শুধু প্রদীপ, ধনিয়া আর শান্ত মন। সেই রাতে বহু বছর পর প্রথমবার সে গভীর ঘুম ঘুমাল। এটাই ছিল প্রথম সংকেত, কারণ মন যখন ঘুমায় তখন ভাগ্য জেগে ওঠে। প্রিয় ভক্তগণ, শাস্ত্রের ভাব অনুযায়ী বলা হয়েছে, দীপক অন্ধকার নয়, অজ্ঞানতাকে পোড়ায়, আর ধনিয়া হল সংকল্পের বীজ। যখন এই দুটি একসঙ্গে হয় তখন মানুষের দুর্ভাগ্য গলতে শুরু করে। লক্ষ্মীপুরাণের ভাব অনুযায়ী ইঙ্গিত মেলে, যেখানে প্রদীপের সামনে শ্রদ্ধার সঙ্গে বীজ অর্পণ করা হয়, সেখানে লক্ষ্মী দীর্ঘদিন স্থির থাকেন। আপনি বুঝুন, ধনিয়ার উপায় শুধু নেওয়ার নয়, দেওয়ার অভ্যাসও। এক মুঠো ধনিয়া দিয়ে মানুষ স্বীকার করে, হে প্রভু, যা কিছু আছে সবই তোমার। এই স্বীকারোক্তি ভাবকে শুদ্ধ করে, আর ভাব শুদ্ধ হলে কর্ম আপনা আপনি ঠিক হয়ে যায়। আরেকটি কাহিনী শুনুন। একটি পরিবার ছিল যেখানে প্রতিদিন ঝগড়া হতো। ধন আসত, কিন্তু সঙ্গে আসত অশান্তিও। সফলা একাদশীর দিনে বাড়ির নারী চুপি চুপি ধনিয়ার উপায় করল। কিছুদিনের মধ্যেই ঘরের পরিবেশ বদলাতে লাগল। ঝগড়া কমে গেল, কারণ লক্ষ্মী শুধু ধনই আনেন না, তিনি শান্তিও আনেন। আর যেখানে শান্তি আসে সেখানে ধন স্থির হয়। প্রিয় ভক্তগণ, এটা ভাববেন না যে এই উপায় শুধু দরিদ্রের জন্য। এই উপায় তাদের জন্যেও যাদের ধন আছে কিন্তু টেকে না। অনেক ধনী মানুষ ভেতর থেকে অভাবগ্রস্ত। শাস্ত্র বলে, অসন্তোষী সবচেয়ে বড় দারিদ্র, আর একাদশীর দিন সন্তোষের দিন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ এই দিনে তাই ফলদায়ক, কারণ বিষ্ণু শব্দের অর্থই যিনি সর্বত্র ব্যাপ্ত। যখন আপনি ধনিয়া, দীপক আর নাম স্মরণের সঙ্গে একাদশী পালন করেন, তখন আপনার জীবনও ব্যবস্থার মধ্যে আসতে শুরু করে। ব্যবস্থা এলেই লক্ষ্মী নিজে এসে বসেন। এখন যা বলা হচ্ছে পুরো কাহিনীর সার কথা।
মন স্থির করে যদি এটা বুঝে নেন তাহলে বুঝবেন সফলা একাদশী শুধু শোনার নয়, জীবনে ধারণ করার তিথি। কারণ শাস্ত্র বলে, যে শুনে ভুলে যায় সে ফল পায় না, আর যে শুনে আচরণে আনে সেই কৃপা লাভের যোগ্য হয়। সফলা একাদশীর শেষ রহস্য প্রদীপের মধ্যেই লুকিয়ে। প্রদীপ শুধু ঘি বা তেলের নয়, প্রদীপ হল সংকল্পের। যেদিন মানুষ ঠিক করে নেয় আমি আর দরিদ্রতাকে নিজের ভাগ্য মনে করব না, সেদিনই ভেতরে প্রথম দীপক জ্বলে ওঠে। বাইরের প্রদীপ শুধু তার প্রতীক। ভগবান বিষ্ণু সেই ভেতরের প্রদীপ দেখেন। লক্ষ্মী পুরাণের ভাব অনুযায়ী বলা হয়েছে, মা লক্ষ্মী সেখানে স্থায়ীভাবে বাস করেন যেখানে প্রদীপ ভয় থেকে নয়, শ্রদ্ধা থেকে জ্বালানো হয়। অনেকে প্রদীপ জ্বালান কিন্তু মনে ভয় থাকে, কোথাও ক্ষতি না হয়ে যায়, খরচ না বেড়ে যায়। লক্ষ্মী সেখানে থাকেন না, তিনি থাকেন সেখানে যেখানে প্রদীপ বলে, যা কিছু আছে সবই প্রভুর কৃপায়। এখন শেষ উপায়টি শুনুন। এটা খুবই সহজ, কিন্তু হালকা করে নেবেন না, কারণ সহজতার মধ্যেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। সফলা একাদশীর দিনে স্নান করে মন শান্ত করতে হবে। ঘরের পূজাস্থানে একটি প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপের সামনে একটি ছোট থালা বা পরিষ্কার স্থানে এক মুঠো গোটা ধনিয়া রাখতে হবে, না বেশি না কম, কারণ শাস্ত্র বলে সাম্যই লক্ষ্মীর স্বভাব। এখন 2 হাত জোড় করে ভগবান বিষ্ণুর স্মরণ করতে হবে। কোনো লম্বা মন্ত্র নয়, কোনো দেখানো নয়, শুধু মন থেকে এটুকু বলতে হবে, হে নারায়ণ, আমি আমার অভাবের উপর নয়, আপনার পূর্ণতার উপর ভরসা রাখছি। এই ভাবই সবচেয়ে বড় মন্ত্র। চাইলে শুধু বিষ্ণু নাম স্মরণ করুন। প্রদীপের সামনে কয়েক মুহূর্ত নীরব থাকুন। নীরবতা এক মহাজপ। প্রিয় ভক্তগণ, এই সময় মনে কারো প্রতি অভিযোগ রাখবেন না, কারণ লক্ষ্মী অভিযোগে আসেন না, তিনি কৃতজ্ঞতায় আসেন। ওই এক মুঠো ধনিয়াকে এভাবে দেখুন যেন তা আপনার নয়, ভগবানের। এই ভাবই তাকে সাধারণ বস্তু থেকে প্রসাদে রূপান্তরিত করে। এখন এই ধনিয়াটি ঘরের সেই স্থানে রাখুন যেখানে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। কেন? কারণ লক্ষ্মী শুধু তিজোরিতে বসে থাকেন না, তিনি জীবনের ধারায় বসবাস করেন। আপনি যেখানে থাকেন, যেখানে ভাবেন, সেখানেই লক্ষ্মীকে স্থান দিতে হয়। কিছুদিন পর পরবর্তী একাদশী বা উপযুক্ত সময়ে সেই ধনিয়াটি কোনো পবিত্র স্থানে অর্পণ করে দিন, অথবা প্রবাহিত জলে শ্রদ্ধার সঙ্গে বিসর্জন দিন। এই ত্যাগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে ত্যাগ করতে পারে না সে ধরে রাখতেও পারে না। এটাই জীবনের নিয়ম। এখন আচরণের কথা শুনুন, কারণ আচরণ ছাড়া যে কোনো উপায়ই অসম্পূর্ণ। সফলা একাদশীর দিনে এবং তার পরেও চেষ্টা করুন আপনার বাণী যেন মধুর হয়, রাগ কম হয়, অপমান থেকে দূরে থাকেন, কারণ লক্ষ্মী সম্মানের দেবী। যেখানে অপমান হয় সেখানে তিনি এক মুহূর্তও থাকেন না। এই দিনে কোনো প্রয়োজনময় মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। খুব বড় দান দরকার নেই,